আর এখান থেকে আমার আজকের প্রথম প্রশ্ন যে প্রশ্ন নিয়ে আমি আজকের বিতর্ক শুরু করব, আমার আজকের প্রথম অগ্নিবাদ। শরণার্থীর সাপে ভরাডুবি হবে তৃণমূলে। তার কারণ এত বছর ধরে শরণার্থীদেরকেই মিথ্যে বুঝিয়ে এসছে তৃণমূল, এবং তার আগে শরণার্থীদের মিথ্যে বোঝানোর আগে, বিভ্রান্ত করার আগে, নাগরিকত্বহীন হওয়ার, দেশ ছাড়া হওয়ার ভয় দেখানোর আগে তারা একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষকে এই শরণার্থীদের নাগরিকত্ব পাওয়ার অধিকার তার বিরুদ্ধে খেপিয়েছেন, রাস্তায় নামিয়েছেন। সরকারি সম্পত্তি ভাঙচুর, লুট, অগ্নিসংযোগ দেখেও পুলিশ প্রশাসনকে দাঁড় করিয়ে রেখেছেন যাতে তারা মদত পায়। আর ঠিক সেখান থেকে আমার প্রশ্ন, এতে কি শরণার্থীদের সাপ কুড়োয়নি তৃণমূল? আরও অন্তত 3 বছর আগে সিএ চালু হতে পারত, লাগু হতে পারত, যদি এমন ভয়ঙ্কর অরাজকতা তৈরি করার আতঙ্ক তৈরি না করা হতো। আমার সঙ্গে উপস্থিত যে অতিথিরা, আমার একেবারে বাঁদিক থেকে অনির্বাণ বন্দ্যোপাধ্যায় রয়েছেন, আইনজীবী, এবং মণিশঙ্কর চট্টোপাধ্যায়, 2 আইনজীবী তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেন। আমার ঠিক বাঁদিকে রয়েছেন অধ্যাপক ঝন্টু বড়াইক, এবং আমার ঠিক ডান দিকে রয়েছেন রাজর্ষি লাহিড়ী, বিজেপির মুখপাত্র। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় আমার সঙ্গে যোগ দেবেন কিছুক্ষণের মধ্যে। আমি শুরু করব মণিশঙ্করবাবু আপনার কাছ থেকে। শরণার্থীদের সাপ কুড়োলো কি তৃণমূল? চূড়ান্ত মিথ্যাচার তো ধরা পড়ে গেল। আজকে যারা নাগরিকত্ব পেলেন তাদের তো দেশও ছাড়তে হলো না, এবং তাদের জন্য অন্য কাউকে দেশ ছাড়া হতে হয়নি এখন না। নাগরিকত্ব পেলেন, কতজন পেলেন, 142 কোটি দেশের কতজন অ্যাপ্লাই করেছিলেন, সেসব নিয়ে আমি যাচ্ছি না। আমি বলছি যে সিটিজেনশিপ অ্যাক্ট, এটা তো 1955-এর একটা অ্যাক্ট। নতুন করে যে ভারতবর্ষে প্রত্যেকটা নাগরিকের একটা আইডেন্টিটি কার্ড থাকবে, সিটিজেনশিপ থাকবে, এই ধরনের কোনো মানে অ্যামেন্ডমেন্টটা পরে নিয়ে এসছে বা নতুন করে আইন তৈরি বিজেপি সরকার বা কেন্দ্রীয় সরকার করেনি। এই আইনটা অনেক পুরনো আইন। এখন প্রশ্নটা হচ্ছে এটা অ্যামেন্ডমেন্টের প্রয়োজনীয়তা কেন হলো, এবং আমিও বুঝতে পারছি না। অ্যামেন্ডমেন্টের প্রয়োজনীয়তা হতে পারে যে পপুলেশনটা হয়তো অনেকটা বেড়ে যাচ্ছে, মানে অ্যাট প্রেজেন্ট বুঝতে পারছেন না। আমি বলছি না অ্যাট প্রেজেন্ট বার্নিং ইস্যু পপুলেশন গ্রোথ আমাদের দেশে। সত্যি যদি পপুলেশন কন্ট্রোল একটা হতো তাহলে বুঝতাম যে কীভাবে পপুলেশনটা কন্ট্রোল করা যায়। কিন্তু এটাকে রিডিউস করার জন্য অ্যামেন্ডমেন্টটা করা হয়েছে, সেটাও বোঝা যাচ্ছে না। এখন ব্যাপারটা হচ্ছে কোনো জাতিকে এখান থেকে বিতাড়িত করে অন্য দেশে পাঠানো হবে। যখন সেটার ইস্যু উঠছে তখন বিজেপির যারা নেতৃত্ব তারা বলছে না, এখান থেকে কাউকে অন্য দেশে পাঠানোর এরকম কোনো মানসিকতা নেই। অ্যামেন্ডমেন্ট 9 এটা কী বলছে? বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান, এখান থেকে যারা হিন্দুরা নির্যাতিত হয়েছেন তারা যদি এখানে শরণার্থী হয় তাদের দিকে নাগরিকত্ব দেওয়া হবে। এখন কথা হচ্ছে, তাহলে এখান থেকে যদি কারোরই বাদ পড়ার না থাকে, আমাদের তো একটা আইডেন্টি কার্ড আছে, আমরা যখন রেজিস্ট্রি করছি তখন তো আমরা একটা আধার কার্ড বা ভোটার কার্ডের একটা মানে তথ্য সেখানে তুলে দিচ্ছি। তাহলে প্রতিটি ভারতবাসী যারা এখানে আছেন তাদের সবার কাছে হয় ভোটার কার্ড নয় আধার কার্ড আছে, সেটা যদি থাকে তাহলে তার একটা আইডেন্টিটি যে তিনি ভারতের নাগরিক। এইবার কথা হচ্ছে, যদি সত্যি অনুপ্রবেশ করে কেউ এখানে চলে এসে থাকেন, তাদেরকে যদি বলা হয় যে না তোমরা অন্য দেশে চলে যাও, তোমরা এখানে ভুল করে ঢুকেছো, অন্যায়ভাবে ঢুকেছো, তাহলে কিন্তু সেটা তো আমি রাজি। কারণ একটা দেশের সত্যি যদি অনুপ্রবেশ করে ঢোকে সেটা একটা দেশের পক্ষে ক্ষতিকর। কারণ আমরা আমাদের দেশের যা ভৌগোলিক অবস্থা এবং আমাদের দেশের যা সম্পদ, তাতে এত পপুলেশন বাড়ছে, তাতে হচ্ছে না, তার উপরে যদি একটা অনুপ্রবেশ করে সেটা আরও চিন্তার বিষয়। কিন্তু পরিষ্কার করে এই কথাটাও বলছে না এই সরকার যে না, কাউকে এখান থেকে তাড়ানো হবে যদি অনুপ্রবেশ করে এই সময় ঢুকে থাকে। যখন দেখা গেল হঠাৎ করে কিছু আধার কার্ড ডিসেবল করে দেওয়া হলো কিছুদিন আগে, তো হঠাৎ করে যখন হইচই পড়ে গেল, আবার তখন নেতারা বলছেন না এটা ভুল হয়েছে, এটা ঠিক হয়নি, আবার সেটাকে রিস্টোর করা হলো। তার মানে আমার প্রশ্নটা হচ্ছে, শুধু কি ভোটের জন্যে এইগুলো করা হচ্ছে? আসলে তাদের মানসিকতাটাকে অন্যরকম একটা প্রশ্নের উত্তর পেলাম না। যে ভয়গুলো আপনারা দেখিয়েছিলেন কয়েকদিন আগে সোনারপুরে একটি মৃত্যুকে নিয়ে ভয়ঙ্কর রাজনীতি করেছিলেন, আতঙ্কে নাকি কারোর প্রাণ চলে গিয়েছে। আমি বলছি 7-8জন নাগরিকত্ব পেলেন, দেশেও পেয়েছেন, এখানে পেলেন। 142 মমতা বলেছিলেন অ্যাপ্লাই করলে আমি বলছি শুনুন, ডিমনিটাইজেশন যখন করা হয়েছিল মনে হচ্ছিল অনেক জাল টাকা, অনেক বেশি টাকা
কি হলো? আপনার কি মনে হয় এটা তো নাগরিকত্ব পাওয়া মানুষগুলো সর্বস্ব বন্ধ হয়ে গেছে, তারা ক্যামেরার সামনে এসে হাসি মুখে কথা বলছে? 142 কোটি দেশে 4টে নাগরিক দিয়ে এরকম করে টিভিতে দেখিয়ে নাগরিক আছে। সাফল্য দেখিয়ে কতজন পার্সেন্টেজ বলুন না আপনি, আমি কতজন আসবো রাজশ্রী। গেছে রাজ্য এখানে? বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ না, চট্টোপাধ্যায় আমি একটা প্রশ্ন, একটা উত্তর চাইবো ওনার কাছে। না, আমার আমি তো কথা আপনার হচ্ছে কাছে একটা উত্তর চাই, আপনি সেটা উত্তর দিলেন না। কাউকে যদি বিতাড়িত করতে না হয়। তিনটে প্রশ্ন করেছিলাম মণিশঙ্কর বাবু, আপনি একটার উত্তর না, দেননি, ফলে কেন আমার মনে হয় উত্তর দিলাম আপনার না? এই মুহূর্তে আপনার প্রশ্ন করা কেন উত্তর দিলাম না, না? আপনি একটা প্রশ্নের উত্তর দেন। না, না, কোনো আপনি আমাকে উত্তর বলতে পারেননি দিলাম না। কিভাবে এদেশে কেউ নাগরিকত্ব হারালেন না। এই 7 জন নাগরিকত্ব পাওয়ার পর। এইটাই আপনি তো। আমাকে বলতে পারেননি এদের কি করে সমস্ত কিছু বন্ধ হয়ে গেল। মমতা বলেছিলেন খাওয়া পড়া বন্ধ হয়ে যাবে, ভিটে মাটি থেকে চলে যেতে হবে। এই জন্যই তো মমতা ব্যানার্জি বলছে যদি কারো নাগরিকত্ব আইন যাবে না, তাহলে কেন অ্যামেন্ডমেন্টের প্রয়োজন আছে সেটা আমাকে বলুন। কেন প্রয়োজন আছে? আমি বুঝতে পারলাম না, রাজেন্দ্র কিছু জন্য বিরোধিতা করলেন, কেন লোক খেপালেন জগন্নাথ বাবু, আমি বুঝতে পারছি না। উল্টে ওনারা প্রশ্ন করছেন আবার কি সব। দেখুন কারণটা কি অ্যামেন্ডমেন্টে, আমি সেটা জানতে চাইছি। দেখুন, উনি বলছিলেন যে আমরা ভোটের জন্য, ভোটের ঠিক আগে আমরা 8 জন শরণার্থী, হিন্দু শরণার্থী যারা ধর্মীয় উৎপীড়নের কারণে বাংলাদেশ থেকে এদেশে চলে আসতে হয়েছিল, তাদের হয় সার্টিফিকেট অফ সিটিজেনশিপ অথবা সার্টিফিকেট অফ ন্যাচারালাইজেশন, এই দুটো আমাদের সিএ রেগুলেশনে যা তৈরি হয়েছে তা দেওয়া হয়েছে। জানিয়ে রাখি তাকে রাম মন্দির 370 ধারা, অভিন্ন দেওয়ানি বিধি এবং অনুপ্রবেশ ভারতীয় জনতা পার্টি তার জন্ম লগ্ন থেকে তার যে বিচারধারা, তার যে থিওরি মূল, তার এই 4টি স্তম্ভের উপর দাঁড়িয়েছিল। আমরা 370 ধারা সরিয়েছি, রাম মন্দির তৈরি করেছি। আমরা এবারের ইস্তফা এই সংকল্পপত্রে বলেছি যে আমরা এবার অভিন্ন দেওয়ানি বিধি চালু করব এবং সিএ করেও দেখালাম। এরপর আমাদের যা লক্ষ্য তা হচ্ছে যে বিকশিত ভারত, অর্থাৎ ডেভেলপিং ইন্ডিয়াকে ডেভেলপড নেশনে পরিণত করা। তো ভোটের জন্য আমরা সব করি না, আমরা ভোটের জন্য নামাজ পড়তে যাই না, আর নরেন্দ্র মোদী ধ্যান করেন ভোটের জন্য। একইভাবে উনি আরো একটি প্রশ্ন তুলেছেন যে আধার ডিসেবল করেন, যে আধার কিছু লোকের আধার ইত্যাদি তৈরি করা হলো, এর পেছনেও কোনো রাজনৈতিক কিছু আছে কিনা। আমি আপনাকে স্পষ্ট করে বলি, ব্যুরো অফ ইমিগ্রেশন 91,000 এমন আধার পেল যে আধারের সঙ্গে তাদের হচ্ছে তারা যে ভারতবর্ষের নাগরিক তার প্রমাণ ছিল না। আধার কার্ড তৈরি হয়ে গেছিল, তার প্রমাণ ছিল না। তারপরে সেগুলি যখন ডিসেবলড হলো, ডিসেবল হওয়ার পর ত্রাহি ত্রাহি রব তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই 91 জনের একজনও বলেনি যে আমি বাংলাদেশি নয়। তাহলে যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছিলেন আধার কার্ড আছে, পশ্চিমবঙ্গ সরকারের চাকরি দিয়েছি, এসএসসিতে ঘুষ দিয়ে চাকরি দিয়েছি, আবার কিসের দরকার নাগরিকত্ব? তাহলে ওই 91,000 যাদের আধার থাকার পরেও কান্নাকাটি শুরু করেছিল, তাদের তো কেউ বললেন না আমি ভারতীয়, আমি ভারতীয়, তাও হচ্ছে পারেনি। শুভেন্দুবাবু কেঁদেছিলেন হাত পা কেন রেস্টোর করলাম? আর একটি শুভেন্দুবাবু হাত পা ছড়িয়ে তার কারণ রেস্টোর করারও একটি কারণ হচ্ছে যে ততদিনে সিএ রুলস তৈরি হয়ে গেছে। ব্যুরো অফ ইমিগ্রেশন আধার ডিসেবল করার পর যখন সিএ রুলস তৈরি হয়ে গেছে, ফলে বাই ডিফল্ট ভারতবর্ষের নাগরিক হবেন। সেই নাগরিকত্ব দেওয়া শুরু হয়েছে যারা শুরু করেছে। আমি একটা প্রশ্ন অনির্বাণ, যে প্রাইমারি প্রশ্নগুলোর উত্তর খুঁজছিলাম সেটা হচ্ছে যে এই অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে এদের সবকিছু চলে যায়নি, এটা এখনো আছে। বলে দিই না, এটাকে প্রথম বলে দিই, শুনুন না। সিএতে গোটা ভারত জুড়ে আনুমানিক 32,000 লোক তারা অ্যাপ্লাই করবার অধিকারী। তার মধ্যে বাঙালি বা ধরা যাক বাংলাদেশ থেকে যদি এসে থাকেন তারা, সংখ্যাটা হচ্ছে এক্স্যাক্টলি 187। দিস হ্যাজ বিন ওয়াইডলি রিপোর্টেড। এটা কেউ বিজেপি বলছে না, তৃণমূল বলছে না, এটা আইবির এবং রয়ের দেওয়া তথ্য পার্লামেন্টের জয়েন্ট কমিটির কাছে।